পরীক্ষার এই শেষ মুহূর্তে তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দুই স্পেশাল টিচার রাষ্ট্রবিজ্ঞানের বেস্ট সাজেশান দিয়েছেন, যে প্রশ্নগুলি আত্মস্থ করলে তোমাদের পরীক্ষাতে অবশ্যই করে জানা আসবে। তো দেখে নাও, তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় রয়েছে, সেই প্রথম অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্নকে গুরুত্বপূর্ণ বলেছেন আমাদের শিক্ষক মহাশয়। প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু 3 স্টারের প্রশ্ন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেটি হলো জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। এই প্রশ্নটিও 3 স্টারের প্রশ্ন, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্ন আত্মস্থ করা হয়ে গেলে এখান থেকে একটা এক্সট্রা প্রশ্ন পড়ো, অর্থাৎ এটা তোমরা 2 স্টারের প্রশ্ন বলতে পারো। সেই প্রশ্নটি হলো বিশ্বায়নের সংজ্ঞা লেখো, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো বা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এইবারে আসছি পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় থেকে আমাদের শিক্ষক মহাশয় দুটি প্রশ্নকে মোস্ট ইম্পর্ট্যান্ট বলেছেন। তার মধ্যে প্রথম প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি 3 স্টারের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটিও 3 স্টারের প্রশ্ন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এই দুটি প্রশ্ন আত্মস্থ করা হয়ে গেলে তোমরা এক্সট্রা একটা প্রশ্ন দেখে যেতে পারো। সেই প্রশ্নটি হলো মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটিও কম বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ওপরের দুটো প্রশ্ন আত্মস্থ করা হয়ে গেলে এই প্রশ্নটি একটু দেখে যেও। এইবারে আসছি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের শিক্ষক মহাশয় দুটি প্রশ্নকে মোস্ট ইম্পর্ট্যান্ট বলেছেন। প্রথম প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি অথবা হিসাবে দিতে পারে, বলতে পারে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, সমীচীন ও নয়, ব্যাখ্যা করো। এখান থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, কিংবা বলতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই দুটি কক্ষের মধ্যে যে কোনো একটি তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকাংশেই নিশ্চিত। এইবারে আসছি সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায় থেকে তোমাদের জন্য আমাদের শিক্ষক মহাশয় মাত্র দুটি প্রশ্নকে গুরুত্বপূর্ণ বলেছেন। প্রথম প্রশ্ন, ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু 3 স্টারের প্রশ্ন, তাই অবশ্যই তোমরা ভালো করে অভ্যাস করে যেও। এইবারে আসছি অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায় থেকে আমাদের শিক্ষক মহাশয় মাত্র দুটি প্রশ্নকে মোস্ট ইম্পর্ট্যান্ট বলেছেন। প্রথম প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের বা সাংসদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি 3 স্টারের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও 3 স্টারের প্রশ্ন এবং এই দুটি প্রশ্ন এই অষ্টম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। এইবারে আসছি নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে আমাদের শিক্ষক মহাশয় মাত্র দুটি প্রশ্নকে 3 স্টারের প্রশ্ন হিসাবে নির্বাচন করেছেন। তার মধ্যে প্রথম প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো। এই দুটি প্রশ্ন 3 স্টারের প্রশ্ন। তবে এই দুটি প্রশ্ন আত্মস্থ করা হয়ে গেলে এক্সট্রা দুটি প্রশ্ন অবশ্যই তোমরা আত্মস্থ করে যেও। তার মধ্যে প্রথম প্রশ্ন, লোক আদালতের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো।
তো বন্ধুরা, এই ছিল আজকেকার রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্সের সাজেশান। এই প্রশ্নগুলি আত্মস্থ করে গেলে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবেই পাবে, কারণ এই সাজেশানটি একটা শিক্ষক মহাশয় দেয়নি, এই সাজেশানটি দিয়েছেন দুটি পল সায়েন্স স্পেশালিস্ট শিক্ষক মহাশয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।